নবীর সঙ্গে জিহাদে গিয়েছিলেন। নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের টার্গেট, তাদের ধারণা নবীকে শেষ করতে পারলে ইসলাম শেষ হয়ে যাবে। নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে চলেন। নবী আবার সামনে আসতে লাগেন। নবীর সাহাবী হযরত আবু তালহা আবার ডান দিকে হাত বাড়ান। আল্লাহর পয়গম্বর রাসূল বাম দিক থেকে সামনে আসতে লাগেন। নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাম দিকে হাত বাড়ায় তাকে সাদেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যাওয়া যাবে না। নবীর সাহাবী হযরত আবু তালহা, ওই কাফের মক্কার কাফের মুশরিকরা নবীকে তীর মারতেছিলেন। যত তীর লাগছিলেন নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে সব পুড়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। পড়ুন সবাই আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আর আস্তে বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على। এদের সামনে অনেক জায়গা ফাঁকা আছে, আমরা আসেন এদিকে আগে আসেন, বাজার আসেন, বাবা আসেন, যারা পিছনে যারা আছেন সামনে দিকে এগিয়ে আসেন, আসেন বাজার আসেন, আসেন সোনারামপুর আসেন,
وعلى آله سيدنا رسولنا محمد আপন আপন কর মানুষ এ দুনিয়া আপন কেহ না আপন হলেন যিনি শুয়ে আছেন ওই সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا محمد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين الله تعالى الله আপনার বিশাল আসমানে আল্লাহ জমিনের উপর হাত তুলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করিয়া মাগরিব থেকে শুরু করে নিয়ে অনেক উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে আল্লাহ সুন্দর সুন্দর বয়ান করেছেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে বাস্তব জীবন আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সভাপতি আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আছেন আল্লাহ কমিটির আছেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা তারা অনেক টাকা পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন ও দয়ার মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করিয়া আজকের মাহফিলখানা আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকায় দেখেন আমার সামনে রব্বুল আলামিন আমার মুরব্বি বাবার হাত তুলেছেন আমার যুবক বাবার হাত তুলেছেন ওলামায়ে কেরাম হাত তুলেছেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করিয়া আমরা তো সবাই গুনাহগার গুনার বোঝা মাথায় না হাত তুলেছেন রব্বুল আলামিন যে হাত ওখানকার আপনার পছন্দ হয় আপনার সহায় যখন ওসিলা আপনি আমাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার সঙ্গে অনেক মানুষ হাত তুলেছেন তাকায় দেখেন ও দয়ার মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আরে জানি না কার মা নাই কার বাবা নেই রব্বুল আলামিন আল্লাহ যার মা নাই যার বাবা নাই রে সে বুঝে রব্বুল আলামিন যেই মা যে খাটে ঘুমাইতো যেই মা যে পানের খুঁটে পান চিবাইতো আল্লাহ সে ঘর রয়েছে যে ঘরে ঘুমাইতো সে ঘর আছে সেই খাট রয়েছে আল্লাহ সে পানের খুঁটি রয়েছে রব্বুল আলামিন আল্লাহ কিন্তু জনম দুঃখিনী মা নাই রে আল্লাহ তাকায় দেখেন আল্লাহকে তুমি আলাদা হাত তুলেছে রব্বুল আলামিন যাদের পিতামাতা অন্ধকার ঘরে শুয়ে আছেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের মাহফিলের ওসিলায় সবার কবরখানা জান্নাতের টুকরো বানায় দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাদের পিতামাতা জীবিত আছেন আল্লাহ আল্লাহ দীর্ঘ নেক বাড়ায় দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ জনম দুঃখিনী মা এই কনকনে শীতের মধ্যে রব্বুল আলামিন কত কষ্ট করছেন আল্লাহ আর যে সময়কে ফোন দেয় মা আমি মা করে যাচ্ছি আপনি দয়া করুন মা রব্বুল আলামিন মাকে রাত 12টা ফোন দেয় রাত 1টা ফোন দেয় কিন্তু জনম দুঃখিনী মা ঘুমাই না
মাকে প্রশ্ন করা হয়, মা তুমি কেন ঘুমাও না রে মা? ওই সময় প্রশ্ন উত্তর দেয়, বাবা যতক্ষণ পর্যন্ত আমার সোনার মালিক বাসায় ফিরে না আসবে আমার মা চোখে ঘুম ধরে না রে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যাদের পিতামাতা অন্ধকার ঘরে শুয়েছেন, আজকের মাহফিল ওসিলায় সবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দেন। যারা জীবিত আছেন দীর্ঘ নেক বাড়ায় দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করিয়া আপনি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আপনি সচ্ছল বানা দেন রে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন। ওয়াজাল আখির কালিমাতু ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। হাই হাই বহু দূরের মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, যাইতে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনাদের জিকির করে কোনো সমস্যা আছে? একটু জোরে বলেন। লা ইলাহা, লা ইলাহা। পরকালের ডাক পড়িলে, পরকালের ডাক পড়িলে পার হবে তুই কি লইয়া। ডুবলো বেলা দেখ না চাইয়া। আল্লাহ আল্লাহ জোরে। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সাইখোলা পশ্চিম পাড়া বায়তুল মামুর জামি মসজিদের উন্নতি কল্পে 16তম বার্ষিক বিরাট ইসলামী জালসা। আজকের সম্মানিত মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ বোরহান উদ্দিন সরকার, সভাপতি অত্র জামি মসজিদ। সহসভাপতি করবেন জনাব আলহাজ মোহাম্মদ হাবিল উদ্দিন মাস্টার। প্রধান অতিথি জনাব কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক সদস্য, সংসদ সদস্য ৭০ পাবনা ৩। আরো আছেন জনাব মোহাম্মদ মুসা নাসির চৌধুরী সাহেব। আরো আছেন জনাব মোহাম্মদ মেহেদি হাসান। আরো আছেন জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। আরো আছেন জনাব মোহাম্মদ হাসাদুল ইসলাম হীরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে এই দিনের কাজে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন বাজান আল্লাহুম্মা আমিন। শোনেন আব্বুরা, আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, যত বক্তা আছে আল্লাহ যেন সবাইকে কোরআনে খিদমত করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অনেক নাম আছে, নাম তো বলার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে মাগরিব থেকে শুরু করে নিয়ে যতক্ষণ পর্যন্ত বয়ান হয়েছে, আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই কেমন আছেন? ভালো আপনারা নাই? যদি ভালোই থাকতেন তাহলে ফাঁকা জায়গা কি থাকতো না, ফাঁকা থাকতো না।
আসেন বাজান, অনেক জায়গা ফাঁকা আছে। শুনেন, রাসূলুল্লাহ বলেন কোরআন হাদিসের মাহফিলে বসলে এর আদব আছে না নাই? বাজান বলেন, আদব আছে না নাই? আদব আছে। যেমন ধরেন আপনি আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান, যেখানে পড়ান না কেন, যদি সেই ছেলেটা সেই মেয়েটা যদি ক্লাসে ঠিক মতো ক্লাস না করে, শিক্ষক মাস্টার সাহেবরা ক্লাসে আছেন, ক্লাস করাচ্ছেন, বুঝাচ্ছেন, সাউল ফলে ছাত্রদেরকে বুঝায়, পিছনে যারা থাকেন এরা উল্টাপাল্টা ধরেন মারামারি মানে গল্প নিয়ে তারা ব্যস্ত থাকে। আমার প্রশ্ন আপনাদের কাছে, যে যারা সামনে যারা আছেন, বসে যারা আছেন, যা স্যার শিক্ষক যা বুঝাইছেন, পিছনে যারা ছিলেন তারা উল্টাপাল্টা করতো, মারামারি করতো, কথাবার্তা বলতো, স্যার কি বুঝাচ্ছেন তারা কিছু এগুলা শুনেন নাই, তাহলে ওই ছাত্র কি ভালো হতে কি পারবে? বলেন, পারবে না। ঠিক তদরূপ এই কোরআন হাদিসের আলোচনার মজলিসটা এমন একটা মজলিস, রাসূলুল্লাহ বলেন তিনটা জিনিস কাজ করা দ্রুত, এটা কি রাসূলের সুন্নাত? জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ? তিনটা। তার মধ্যে এক নাম্বার, আল্লাহর পয়গম্বর রাসূল বলেন যেই সময় কোরআনের মাহফিল হবে, যেই সময় কোরআনের মাজলিস তোমরা বসবা, ওই সময় তোমরা ফাঁকা জায়গা তোমরা পূরণ করো, তোমরা বসবা। কেন? সাহাবায়ে কেরাম বললেন, হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই কথা আপনি কেন বললেন? রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি এই কথার জন্য বললাম, যেই সময় তোমরা কোরআনের মাজলিসে তোমরা বসবা, ফাঁকা যেগুলো জায়গা থাকবে, তোমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তান ধোঁকায় দিবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে রাসূলের সুন্নাত হচ্ছে যেই সময় কোরআনে মাহফিলে আপনি বসবেন, গায়ে লাগিয়ে বসবেন, এটা রাসূলের সুন্নাত, যেন শয়তান আপনাকে ধোঁকায় না দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউনি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ কান খাড়া করেন, এখানে কোরআন বাই কোরআন কথা হবে। কি হবে? কোরআন বাই কোরআন কথা হবে। এই কোরআনে আয়াতে কোনো ঘটনা আসলে ঘটনা বলবো, তাছাড়া বলার কোনো প্রয়োজন, কোনো দরকার নেই। কোরআন বাই কোরআন কথা হবে মানুষের কিছু বোঝানোর উদ্দেশ্যে। আমি এক নাটক থেকে অনেক কষ্ট করে আসছি, অসুস্থ মানুষ। আজ গত রাত্রিতে রাত 4টা বাজে তাহাজ্জুদ নামাজ পড়ে উঠেছি। ছোট একটা ফোন আছে, মোবাইল এলার্ম দিয়ে রাখছি, এলার্ম দিছে জোরে, সাউন্ডটা জোরে হওয়ার কারণে আমি ঘুমতে লাফিয়ে উঠছি। লাফিয়ে ওঠার পরে তারপর আমার মাথা প্রচুর পরিমাণ যন্ত্রণা এখন পর্যন্ত আছে। তাহলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বক্তা শুধু আমি না, অনেক বক্তারা বলে, আমি নিজে দিয়ে বুঝি সেটা, যে যে সময় অসুস্থ হয়ে থাকে কোরআনে মাহফিলের সময় যাই, স্টেজে বসি, চেয়ারে বসে বয়ান করার জন্য, আল্লাহর কি কুদরত, কি মেহেরবানি, এমনি তো সুস্থ হয়ে যায়। এই কুদরত কার? আল্লাহর কুদরত। সম্মানিত হাজিরিন, এই জন্য বাজার আমি আপনাদেরকে কিছু কথা বোঝানোর উদ্দেশ্যে এখানে বলবো এবং আমল করার আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি তো শুধু আপনাদেরকে ওয়াজ করতেছি না, আমি নিজেকে নিজে ওয়াজ করতে ইসলাম করতেছি। যদি আমি আপনাদেরকে ওয়াজ করতেছি, আমি নিজেকে এটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাহলে দেখেন শয়তান আমাকে আপনাকে কেন ধোঁকা দেয়। আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ তোমরা ইসলামে প্রবেশ করো। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। আমার আগে যে বক্তারা অনেক আলোচনা করছেন, আমি আজকে প্রধান বক্তা আপনাদের এখানকার, আমি ওগুলো আলোচনা করবো না, আমি অন্য দিকে যাচ্ছি আলোচনা দিকে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দার, তোমরা ইসলামে তোমরা পুরোপুরি ভাবে প্রবেশ করো, তোমরা দাখিল হও।
এবং আর তোমরা শয়তানদের তোমরা পথ তোমরা ছেড়ে দাও। কেন? শয়তান কিন্তু আমার আপনার প্রকাশ্য দুশমন। কে বলেন? সব কে? শয়তান। শয়তান বলবেন, হে মানব সন্তান, তোমরা এই কোরআনের মাহফিল শোনা দরকার নাই, বয়ান শোনা দরকার নাই। কঠিন শীত, বাসায় যা ঘুম পড়ে ধোকা কে দেন? বলেন, জোরে বলেন, কে দেন? শয়তান দেন বাজার। তাহলে এখান থেকে আয়াত থেকে শিক্ষা নেবেন। শয়তান কিন্তু বলেন, বান্দা কঠিন শীত, কোন শীত, ফজরের নামাজ পড়া লাগবে না। কে ধোকায় দেন? না ফেরেশতারা ধোকায় দেন? না রে বাজান, না, শয়তান কিন্তু আমাকে আপনাকে ধোকায় দেন। শয়তান বলেন, আল্লাহর বান্দা, তোমার চামড়া অনেক শক্ত আছে, টাইট আছে, তোমার বয়স এখনো ভালো আছে, তুমি আনন্দ করো, ফুর্তি করো, খাওয়া দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় কিন্তু না বাজার। এই দুনিয়াটা যা দেখতেছেন অনেক বড় কিন্তু না, অনেক কিন্তু ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 60-70 হাত দিয়েছেন। এই হায়াতের মধ্যে যদি আমি আপনি কামিয়াবি হতে পারি, আমল করে কবরে যাইতে পারি, তাহলে আল্লাহর পয়গম্বর রাসূল বলেন, বান্দাকে যেই সময় কবরতে রাখা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বিছানা বিছাই দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে বলছেন এই কথা? তাহলে শয়তান কিন্তু বলবেন, ওযু করা দরকার নাই, খবরদার নামাজ পড়তে যাবে না, নামাজ পড়া দরকার নাই, যাকাত দেওয়ার দরকার নাই, হজ করা দরকার নাই, কোরআন শেখার দরকার নাই। ধোঁকা কে দেন? শয়তান দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তাই তোমরা পরিপূর্ণ, তোমরা ইসলামে তোমরা প্রবেশ করো, ঢুকো পরিপূর্ণ। যেমন কেমন? আমি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ি বাজার, আমার সোনার আব্বুরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কান খাড়া করেন, হালাল খাই না, অথবা হালাল খাই, জীবনে হারাম খাই নাই 60-70 বছর বয়সে, কিন্তু এখন তো নামাজ আমার আদায় করি না রে বাজান। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, বিবেক থাকলে উত্তর দিবেন বাজান। তাহলে আমি আপনি মুসলমান, ইসলামে কি পুরোপুরি ঢুকতে আমরা পেরেছি? বলেন না কেন পেরেছি? পারি নাই বাজান। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোরা আমার দিকে ফিরায়, তোরা শয়তানের পথ তোরা অনুসরণ করিস না রে। এই কথা ডাক দেখে বলেন, আমার আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন বাজার, আল্লাহর জাহান্নামে দেওয়ার কোন জন্য কিন্তু সৃষ্টি করে নাই। কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে মাফ করে দেওয়া যায়, কেমনে ক্ষমা করে দেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই বাহানা তালাশ করবেন। বান্দাকে যে বাহানা তালাশ করে আটকায় জাহান্নামে দিবেন না রে বাজান, না। আমার দয়ার মালিক রব্বুল আলামিন কেমনে বান্দাকে মাফ করে দেওয়া, আল্লাহ সেই দিন বাহানা তালাশ করবেন। আমার সোনার আব্বুরা, ও পাগলার মুসলমান, জীবনে কোনো কিছু নামাজ 5 ওয়াক্ত আদায় করেন নাই বাজান, কোরআন পড়তে পারেন নাই, যাকাত দেন নাই, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট 5 মিনিট কোরআন মাহফিলে বসছিলেন, আলোচনা শুনছেন, কোরআন মাহফিলে দান খয়রাত করছেন, এই ওসিলা হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে আল্লাহর জান্নাতের মেহমানখানা পাঠায় দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন মাজলিস অনেক দাম। কেমন দাম? রাসূল বলেন, কোন বান্দা কোরআন মাজলিসে 1 ঘন্টা সময় ব্যয় করলে, 1 মিনিট 1 সেকেন্ড ব্যয় করলে, 60 থেকে 70 বছর যে বান্দা নফল যে ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আমার আপনার আমলনামায় লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে প্রশ্ন, আমার প্রশ্ন আপনাদের কাছে, এরকম কোন আমরা বান্দা আছি যে 70 বছর আমরা নফল নামাজ পড়ে আছি? এরকম আছি? বলেন নেই। বড় বড় হক্কানি উলামায়ে কেরাম এখানে ছিলেন। রাসূলুল্লাহ বলেন, উলামায়ে কেরামের চেহারা থেকে তাকাইলে সগীরা গুনাহ আল্লাহ সব মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? তাহলে আপনারা সেই জান্নাতের বাগান আসছেন, কত সুন্দর নিয়ামত। এই জান্নাতের বাগান এমন একটি বাগান যে রাসূল বলেন,
তোমাদেরকে জান্নাতের মধ্যে অনেক সুন্দর সুন্দর আমি আল্লাহ নিয়ামত রেখে দিয়েছি, যা বান্দা কোনোদিন কানে শুনে না, যা চোখে দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে একটা শিক্ষা নিলাম, পেলাম। এবার আসেন আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা বাকারার মধ্যে কি বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ তাআলা বলেন, যারা অদৃশ্যে বিশ্বাস যারা করে, যেমন অদৃশ্য, যেমন কি আমি আপনাকে আল্লাহকে দেখছি বলেন, কথা বলেন নাকি আল্লাহকে দেখছি? আমার মনে হয় কি আপনাদের খারাপ লাগতেছে? দেখ কাদের খারাপ লাগে হাত উঠান। দেখ কাদের সব ভালো লাগতেছে না এই আলোচনা, সবাই হাত উঠান। কাদের দেখি হাত উঠান। নারায়ে তাকবীর। যেমন আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমাকে বিশ্বাস করো, তোমরা সালাত কায়েম করো, নামাজ আদায় করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি তোমরা সেটা আমার রাস্তায় খরচ করো, ব্যয় করো। কে বলছেন এই কথা? কে বলছেন? আল্লাহ বলছেন এই কথা। আসেন আল্লাহর পয়গম্বর রাসূল, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল আবু জাহলকে দাওয়াত দিলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন, নমরুদকে দাওয়াত দিলেন, বললেন চাচা আবু তালেবকে দাওয়াত দিলেন, চাচা আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর উপরে ঈমান আনেন। ওই মক্কার মুশরিক কাফেররা বলতো, না না, যে আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আমি ফেরাউন, আমি নমরুদ, ওই আল্লাহকে বিশ্বাস করতে আমি রাজি নাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল মন খারাপ করে চলে আসলেন। আইরে কি কয়? বলেন চাচা আপনি আল্লাহর উপরে ঈমান আনেন, আল্লাহ তোমার বান্দা, তোমরা সালাত তোমরা কায়েম করো, সালাত তোমরা আদায় করো, নামাজ পড়ো, এটা কার বিধান? বলেন সব আল্লাহর বিধান। কে বলছেন এই কথা? আল্লাহ নিজে বলছেন। বাজান এ শুনো পুরা মুসলমান, আল্লাহ বলেন, ও বান্দা তোমার সালাত তোমরা কায়েম করো, আর আমি আল্লাহ যে তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা এটা আমার রাস্তায় খরচ করো। বাজান আমার আপনার টাকা আছে, আমার আপনার জমি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, দেওয়ার মালিক কে? বলেন সব কে দেওয়ার মালিক? একমাত্র আমার আল্লাহ। বাজান কিন্তু মুসলমান আজকে বলে, হুজুর আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু মাল দিতে আমরা রাজি নাই। কিন্তু ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন তারা জীবন দিয়েছেন, টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু ওদের যে খারাপ ধারণা, চিন্তা ফিকির ছিল, ওদের ধর্ম তারা ত্যাগ করতে রাজি হয় নাই। কিন্তু আজকে মুসলমান, আমি আপনার দাবি করে মুসলমান, নামাজ পড়ি না, নামাজ পড়তে চাই না, হজ করতে চাই না, যাকাত দিতে চাই না, শুধু নামে মুসলমান। কাদের বেলা ঠন ঠনা ঠন কথা বলেন, ঠিক কিনা? ও মুসলমান, ওই সময় বললেন আপনি নামাজ পড়েন, এক আল্লাহকে বিশ্বাস করেন না, বলে নামাজ পড়ে কি হবে? বলে আল্লাহ আপনার নামে সওয়াব আমল নামে লিখবেন। ও সব তো দেখা যায় না। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, চাচা যে আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনি এটা আল্লাহর রাস্তায় দান করে দেন। ওই সময় বললেন, ফেরাউন বললেন, এ মুহাম্মদ তোমাকে আমি এতদিন বিশ্বাস করতাম, তুমি আমার ভালো ছিলে, তুমি ভালো, তুমি ছেলে ছিলা, কিন্তু আজকে তুমি আমাদের মুখে তুমি চুলকানি চুলকানি তুমি মাখাইতে চাও, তুমি তো ভালো না, তুমি খারাপ ছেলে। ওই সময় আল্লাহ রাসূলকে তারা অনেক গালি দিত, বোকা দিত। জোরে বলুন না নাউযুবিল্লাহ। বাজান আল্লাহর পয়গম্বর রাসূল মন খারাপ করে চলে আসলেন, বলেন আল্লাহ
আমার চাচারা মুসলমান, আল্লাহ রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসছেন, উম্মতের প্রতি তার দরদ কেমন ছিলেন। মায়ের নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আল্লাহ কিন্তু জাহান্নাম সৃষ্টি করছেন, জান্নাত সৃষ্টি করছেন। চাচা এই আপনি যদি ইসলাম গ্রহণ না করেন, কোরআনের ছায়ার তলে আপনি যদি না আসেন চাচা, তাহলে আপনি চাচা আগুনে জ্বলবেন, আমি মুহাম্মদ ভাতিজা আমি তো সহ্য করতে পারবো না। এই কথা তিনি বলে বলে আল্লাহ রাসূল কান্না করতেছিলেন। আমার মুসলমান, আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজান মেরাজে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে আসেন। যে সময় রাসে গিয়েছিলেন আল্লাহ রাসূল, সামনে আগে যান। এক দলকে আল্লাহর রাসূল এক উম্মতকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে তারা হাবুডুবু খাচ্ছেন, আর এক বান্দাকে জিহ্বায় পেরেক মেরে শাস্তি দেওয়া হচ্ছেন, আর একজনকে আল্লাহর বান্দাকে যে রক্তের দড়ির মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল এরা কারা, এরা কারা? আল্লাহ রাসূল জিবরাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে সেই দুনিয়ার মানুষ যারা আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে গাদ্দারি করতেন। আজকে এরা সুদ খাইতেন, নামাজ পড়তেন না, ঘুষ খাইতেন, মিথ্যা কথা বলতেন, জিহ্বাতে গীফত করতেন। এই আজকের জিহ্বার কারণে এদের পেরেক মারা হয়েছে। আমি রাসূলের কথা আমি এটা দেখে আমি সহ্য করতে পারলাম না। আল্লাহ রাসূল সেখানে গিয়ে কান্না করছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা একজন উম্মত জাহান্নামে থাকলে আমি রাসূল আমি তোমার জান্নাতে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। তাহলে রাসূলের দয়া আছে না নাই? বলেন বাজান। আসেন সোনার আব্দুরা, আরে মুসলমান, আমার আপনার পোশাক আদির তো অনেক অভাব নাই, আছে অনেক পোশাক আদি। আল্লাহর নবী সাহাবী রাসূলের সঙ্গে যে সময় জিহাদে নামছিলেন, জিহাদের ময়দানে যাচ্ছিলেন, হযরত আবু তালহা সাহাবীর নাম কি বলেন? আবু তালহা আল্লাহ নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে গিয়েছিলেন। রাসূলের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আপনি সামনে চলবেন না কোশ্চিন কালেও, তার কারণ কাফেররা আপনাকে শেষ করে দিবে। ওদের টার্গেট রাসূলকে শেষ করতে পারলে ইসলাম শেষ হয়ে যাবে। বাজান আজ প্রায় 14টা বছর 15টা বছর ওলামায়ে কেরামের উপর অনেক অত্যাচার করছেন। ও মুসলমান, আল্লাহ রাসূল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বললেন, চাচা আপনাকে আল্লাহ 3টা অফার দিয়েছেন। কয়টা অফার দিয়েছেন বলেন? বলেন কয়টা অফার দিয়েছেন? 3টা অফার দিয়েছেন। বললেন যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে আপনাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন এর থেকে সম্পদ আল্লাহ আপনাকে আরো বাড়ায় দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে একটু শিক্ষা নেন সবাই, এখানে আমরা সবাই শিক্ষা নেব। এটা কি হচ্ছে? এটা ক্লাস কি হচ্ছে? আজকে আমরা ক্লাসে আসি। এই কথা কেন বলতেছি আমি? মানে বোঝানোর উদ্দেশ্যে বলতেছি। রাসূল বললেন, মুসা পয়গম্বর বললেন আপনাকে আল্লাহ 3টা অফার দিয়েছেন। কয়টা অফার দিয়েছেন? 3টা অফার দিয়েছেন। যদি আপনি মেনে নেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো মাল বাড়ায় দিবেন, আপনাকে হায়াত বাড়ায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর বললেন কি চাচা? আপনি এক নম্বরে আপনার যে সম্পদ আছে, যেমন আপনার যে টাকা, এই গোটা বাংলাদেশ ব্যক্তির কোলাতে টাকা হবে। একজন শেখ কারণে নমরুদ হামানের তার টাকা বেশি ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সম্পদ কে দিয়েছেন বলেন সবাই? আল্লাহ দিয়েছেন। বাজার বললেন তুমি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে মানো। 2 নম্বর বললেন, হে আবু জাহেল, নমরুদ, ফেরাউন, হামান, আল্লাহ তোমাদেরকে যে তোমার যে হায়াত আছে যে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না, তুমি বুড়া হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি জানায় দাও। আল্লাহ কই ফেরাউনকে তুমি জানায় দাও, যেদিন ফেরাউন বলবেন আল্লাহ তুমি আমাকে মরণ দাও, সেই দিন আমি আল্লাহ তাকে মৃত্যু দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। শয়তান ফেরাউনের কথা শুনে বললেন,
দূর মিয়া, মিথ্যা মিথ্যা কথা মানে এখানে গাদ্দারি করার জায়গা পাও না। যে তোমার আল্লাহ আমাকে দীর্ঘ নেয়াত বাড়ায় দিবে, সম্পদ বাড়ায় দিবে, যে আমি তো এই সময় বলো আল্লাহ তোমাকে মৃত্যু দাও, মরণ দাও, এই সময় আল্লাহ আমাকে মরণ দিবে, এটা আমি বিশ্বাস করি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কত বড় শয়তান ছিলেন ফেরাউন, নমরুদ, হামান। আজকে সেই তারা কোরআনের সঙ্গে গাদ্দারি করে তারা টিকতে পারে নাই। আজও সেই বাংলার দেশে যত বেঈমান যারা আছেন, ইহুদি যারা আছেন, খ্রিস্টান যারা আছেন, যদিও কিছু মুসলমান আছে, নামে আছে কিছু মুনাফিক মুসলমান আছে, এরা বলে ওলামায়ে কেরামকে কোরআন হাদিসে আলোচনা করতে দেওয়া যাবে না। 15টা বছর 14টা বছর ওলামায়ে কেরাম মুখ খুলে বয়ান করতে পারে নাই। তারা বলছিলেন 41 বছর আমরা দেশ চালাইতে থাকবো। 41 দিনও তারা এমনকি আল্লাহর খেলা, বড় খেলা, নিজে রান্না করছেন, খেতে পারেন নাই, পালিয়ে চলে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আমলিকের লোক যারা এখানে আছেন সবাই দোষ করে না, সবাই দোষ করছেন। এই একটা জিনিস দেখেন, বিএনপি যারা করে, জামাত যারা করে, আমাদের যারা জামাত আমরা যারা করি, চরমনায় যারা আমরা করি, কিছু সাধারণ লোক আমলিকের লোক আছে গ্রামে রাস্তায় ঘাটে খুব আমরা অনেক অত্যাচার চালাচ্ছি। এটা ঠিক না ভাই, দোষ কিন্তু সবাই করে নাই। সবাই কি দোষ করছে বলেন? সবাই দোষ করে নাই। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু সেই কোরআনের সঙ্গে তারা গাদ্দারি করতে টিকতে পারে নাই। আমার মনে হয় এই কোরআনের সঙ্গে গাদ্দারি করার কারণে তাদেরকে অতি তাড়াতাড়ি তারা ধ্বংস হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যাক, আমি এই বিষয়ে আলোচনা করব না। আপনাদের হয়তো অনেকে রাগ হচ্ছে। কি রাগ করছেন সবাই? আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ বলেন, হে নবী আপনি জানাই দেন যে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তোমরা আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ রাস্তায় ব্যয় করলে, খরচ করলে বাড়ায় দিবেন কে? আল্লাহ বাড়ায় দিবেন। এবার আসেন নবীর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে জিহাদে গিয়েছিলেন। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের টার্গেট, তাদের ধারণা নবীকে শেষ করতে পারলে ইসলাম শেষ হয়ে যাবে। নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে চলেন। নবী আবার সামনে আসতে লাগেন। নবীর সাহাবী হযরত আবু তালহা আবার ডান দিকে হাত বাড়ান। আল্লাহর পয়গম্বর রাসূল বাম দিক থেকে সামনে আসতে লাগেন। নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাম দিকে হাত বাড়ায় তাকে সাদেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যাওয়া যাবে না। নবীর সাহাবী হযরত আবু তালহা, ওই কাফের, মক্কার কাফের মুশরিকরা নবীকে তীর মারতেছিলেন। যত তীর লাগছিলেন নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে সব পুড়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন ছিলেন সে সাহাবী? আর আমি আপনি মুসলমান দাবি করি, কোরআনের বিরুদ্ধে আমরা মুসলমান মানে সমালোচনা করি, স্লোগান দেই, এরা হচ্ছে শুধু সত্যিকারের মুসলমান নয়, এরা হচ্ছে মুনাফিক মুসলমান। কে বলছেন এই কথা? বলেন সব। আল্লাহ বলছেন এই কথা, মুসলমান। খালি মুসলমান হলে হবে না। আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, সন্তান হয়েছি, আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে না, এত সহজ না। খেল তামাশা না যে জান্নাত জাহান্নাম। নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সম্পদ ছিলেন, মাল ছিলেন, বাজান দেখেন, কান খাড়া করবেন, কত কষ্ট করছেন নবীর সাহাবী। আহারে, তারপর সে দিন ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। এই ঘটনা থেকে শিক্ষা নেবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, পোশাক আদির অভাব নাই,
আল্লাহ নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মাল শেষ করে দিলেন, একবারে গরিব হয়ে গেলেন। যত টাকা ছিলেন সম্পদ ছিলেন আল্লাহর রাস্তায় সব বিলাই দিলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সময় সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআন আয়াত নাযিল হয়েছে, বান্দা তোমরা আমার রাস্তায় দান করো, যে আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি। এখানে বলা হয়েছে মসজিদের উন্নতি কল্প, কি করা হয়েছে? মসজিদের উন্নতি কল্পে লেখা হয়েছে। তাহলে সেই বিষয়ে আলোচনা তো অবশ্যই করতে হবে, হবে না? আপনাকে সব কি শুনবেন? যদি আপনাদের ধৈর্য কুলায়, একটা ঘটনা আছে, আর একটা ঘটনা, খুব চমৎকার ঘটনা। এই মসজিদ তৈরি করলে কি হবে আর যারা শ্রম দেয় এদের কি ফায়দা হবে, এই বিষয়ে অবশ্যই আমি আলোচনা করতে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আসেন, আবু তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সময় আপনার উপরে কোরআন আয়াত নাযিল হয়েছেন যে যাকাতের বিষয়, বান্দা তোমাদেরকে যে আল্লাহ রিজিক দিয়েছে তা তোমরা ব্যয় করো, খরচ করো। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাল সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় বিলাই দিলাম, আমি সব দান করে দিলাম। নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শেষ করে দিলেন, আর কিছুই নেই, শুধুমাত্র একটা পরনের কাপড় ছিলেন। কয়টা ছিলেন বাজান? বলেন কয়টা ছিলেন? একটা পরনের কাপড় ছিলেন বাজান। আল্লাহ নবীর সাহাবী প্রতিদিন নামাজ আসেন, ফজরের নামাজ পড়তে আসেন, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করেন। সম্মানিত মা বোন যারা আছেন, জনম দুঃখিনী মা, ও মা, তুমি কেন নামাজ পড়তে চাও না রে মা? তোমার স্বামী তুমি কেন কষ্ট দাও? তোমার ছেলেকে তুমি কেন নামাজের আদেশ করো না রে মা? আজকে নবীর সাহাবী কি কষ্ট করছেন ওই সময় আসলে জামা নাই। আজকে আমাদের মা বোনদের সুকেশ ভরা কাপড়, অনেক কিছু গয়না কাটে থাকে, আছে না নাই? মুসলমান স্বামীর টাকা কষ্ট করা, মাথার ঘাম পায়ে ফেলায়, তারা অনেক কষ্ট করে তাদেরকে ভরণ পোষণ দেন। কিন্তু আমার মা বোনেরা প্রতি সিজনে, প্রতি বছরে 4-5 টাকার শাড়ি কাপড় না দিলে স্বামীকে তারা বোকা দেয়। এরকম আমাদের স্ত্রী বাংলাদেশে আছে না নাই? বলেন না কেন? আল্লাহ নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর সাহাবীরা মসজিদে নববীতে নামাজ পড়তেন। প্রতিদিন আবু তালহা ফজরের নামাজ আদায় করে তিনি আগে বের হয়ে চলে যান। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তালহা, আমরা সকল সাহাবায়ে কেরাম আপনি নামাজ শেষে বয়ান করেন, 1 ঘন্টা 8 ঘন্টা আপনি আলোচনা করেন কোরআন হাদিসের, কিন্তু আপনার ওই সাহাবী প্রতিদিন সকাল বেলায় জামাত শেষ হয়ে গেলে, নামাজ শেষ হয়ে গেলে আপনি সাহাবী বাড়ি চলে যায়, বাসায় চলে যায়। তারা তোমার কি কাজ আছে? সাহাবীরা বিচার দিলেন, আল্লাহ রাসূলের কাছে কার কাছে নালিশ করলেন? বলেন বাজান। রাসূলের কাছে বিচার দিলেন। আবু তালহা পরের দিন সকালে নামাজ পড়তে আসলেন বাজান। আসার পর আল্লাহ রাসূল বললেন, হে আবু তালহা, যত নবী সাহাবীরা আমার আছেন, আমার পিছনে জামাতে নামাজ পড়ে না দেয়, নামাজ আদায় করেন। তোমার বিরুদ্ধে, তোমার বিষয়ে অনেক সমালোচনা করা হয়, তুমি কেন নামাজ পড়তে চাও না? নামাজ পড়ে তুমি কেন বাসায় না আগে চলে যাও? আমার মনে হয় তুমি আমার প্রতি রাগ করছাও যে তোমার সম্পদ তুমি সব যে আল্লাহ দান করে তুমি দিয়েছাও। নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বললাম নবী, আমার টাকা শেষ করছি, সম্পদ দিয়েছি, জমি দিয়েছি, সব দিয়েছি নবী। মক্কার যে আমার বড় একটা বাগান আছে বাইরুর রুহা, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় সব দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর সাহাবী বড় একটা বাগান ছিলেন খেজুরের, সে বাগানটা দিয়ে দিলেন বাজান। শুধু বাগান দেন নাই, ওই বাগানের মধ্যে কুয়া ছিল, কূপ ছিল, পানি বিক্রি করতো ওই সময়।
রাসূলের জামানায় মক্কার অলিগলিতে পানির অনেক দাম ছিল বাজার, যেমন আমাদের বাংলাদেশে সোনার দাম অনেক, কথা বলেন ঠিক কিনা? ওই মরুভূমির দেশ যারা হাদিস সাহেব যারা আছেন তারা গিয়েছেন, কত গরম দেশ, কঠিন গরম। হাদিস সাহেবরা হজ করতে গেলে অনেকে মারা যায়, কথা বলেন ঠিক কিনা মুসলমান? এবার আসেন নবীর সাহাবী হযরত আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো রাগ করি নাই, আমি রাগ করি না, নবী গো রাগ করে না, আমি রাগ করি না, এটা আপনার ভুল সিদ্ধান্ত, ভুল ধারণা, যেটা আপনি মনে করতেছেন না না নবী আপনি জানেন না, শুধুমাত্র আমার একটা পরনে কাপড় ছাড়া কিছুই নাই, যে আমি নামাজ পড়তে আপনার সঙ্গে আমি কিছু সময় আদায় করব, ব্যয় করব, আপনাকে কিছু সময় দেব, এই সময়টা আমার দেওয়ার কোনো সময় নেই নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে নামাজ পড়তে আগে বাসায় যাই, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ওই গুহার মধ্যে থাকেন, আর আমি নামাজ পড়ে নামাজ শেষ করে আমি তালহা ওই গুহা উলঙ্গ অবস্থায় আমি থাকি, আর আমার পরনে পোশাকটা আমার স্ত্রী পরিধান করে আপনার আল্লাহকে সিজদা করে তার গোলামি করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর সাহাবী কত কষ্ট করছেন বাজান, ওই সময় সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তার হাতটা ধরলেন, হাত জোড়ায় ধরলেন, নবী এ তালহা, আবু তালহা, তুমি যা করছাও এর প্রতিদান আমি দিতে পারবো না, একমাত্র আমার আল্লাহ না দিলে আমার কোনো ক্ষমতা নাই রে আবু তালহা। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করল, হে মালিক, যে আমার আবু তালহা তোমাকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করে তার সম্পদ সব আল্লাহ রাস্তায় বিলাই দিলেন, আল্লাহ তার মালকে আপনারা বাড়ায় দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, আমার মা বোন যারা আছেন, সম্মানিত মা বোন যারা আছেন, মা বোন অনেক কাপড় আছে, নামাজ পড়তে চাই না, পর্দা করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামকে শিকল দ্বারা বেঁধে রাখা হবে, ৭০,০০০ শিকল দ্বারা। কত হাজার বাজান? একটু কথা বলেন, কত হাজার ফেরেশতা? জোরে বলেন। ৭০,০০০ ফেরেশতা বাজান আসেন, এবার কান খাড়া করেন বাজান। ওই সময় কিয়ামতের ময়দানে ফেরেশতারা অনেক জাহান্নাম ছটফট করতে থাকবেন, ৭০,০০০ ফেরেশতা বেঁধে রাখবেন শিকল দ্বারা, বেরি দিবেন। ওই সময় ফেরেশতারা বলবেন, আল্লাহ, জাহান্নাম বলবেন, হাল মিন মাজিদ, আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, আপনি আমাকে খাবার দেন। ওই সময় আল্লাহ বলবেন, হে জাহান্নাম, দাঁড়াও, তোমাদেরকে অবশ্যই খাবার দেওয়া হবে। জাহান্নামে খাবার হবে বাজান গুনাহগার মুসলমান কারা? জোরে বলেন। গুনাহগার যারা, বদকার, এদের খাবার জাহান্নামের, তারা খাবার হবেন বাজান। সঙ্গে সঙ্গে জাহান্নাম ডাক বলে, আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, তুমি খাবার দাও। আল্লাহ দেখে বলবে, জাহান্নাম দাঁড়াও। সঙ্গে সঙ্গে জান্নাতীরা থাকবেন তার পাশে, জান্নাতীদের জাহান্নামের গর্জন শুনে, সাউন্ড শুনে, আওয়াজ শুনে যারা জান্নাতী, এদের অনেক কষ্ট হয়, আল্লাহ আপনাদেরকে থামান, এদের সাউন্ড এদেরকে আমাদের কানে আসে, সহ্য হয় না মালিক, আল্লাহ নাকি আমাদেরকে হামলা করে। আল্লাহ ওই সময় সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডারে ৭০,০০০ ফেরেশতা পাঠায় দেন জাহান্নামকে বেঁধে রাখার জন্য বাজান। ৭০,০০০ ফেরেশতা তার ঠেকা রাখতে পারে না জাহান্নামকে। এই চোখের পানি এত দাম বাজান, এই দানের এত দাম, নামাজের এত দাম, নামাজ না পড়লে, কোরআন না পড়লে চোখে পানি আসতে পারে না। কিন্তু বাজান সঙ্গে সঙ্গে জাহান্নাম ছটফট করবেন, বলবেন, আল্লাহ, ফেরেশতারা আরজি করবেন, হে মালিক, রাখতে পারলাম না, আল্লাহ আপনাদের কেমন ঠেকা দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা যাও, ওইখানে যে পানি আছে এক মশক পানি নিয়ে এসো। ওই সময় ফেরেশতারা সামান্য পানি নিয়ে জাহান্নামের উপরে নিক্ষেপ করবেন, ছিটাই দিবেন জাহান্নামের উপরে। সঙ্গে সঙ্গে ৭০ গজ জাহান্নাম দূরে চলে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ।
আদায় তো অবশ্যই করো, আমি সেই বক্তাই। আপনারা কষ্ট করে আপনারা প্যান্ডেল করছেন, জীবনে এরকম বক্তা দাওয়াত দিবেন না যে বক্তা বলে আমি কালেকশন করতে পারি না। বেটা তুমি টাকা দেওয়া সহ তুমি নিয়ে যাও, তোমার লজ্জা করে না? আর কালেকশনের কথা বললে যে না না আমি তো কালেকশন করি না, আমি তো সেই বক্তা না, ওর শয়তান। এই মাইক সামেনা করছেন, এই মাইকে টাকা দিতে হবে না? অনেক খরচ আছে, বক্তা টাকা দিতে হবে। আর আমরা কিছু বক্তা আছে মানে কালেকশনের কোনো খোঁজ খবর নেই, স্টেজে বসলে আমি তো কালেকশন করি না সভাপতি সাহেব, আমি সেরকম ভিক্ষা করা বক্তা না। আমার কথা 3 নম্বর বক্তা, 2 নম্বর 1 নম্বর বক্তা হোক, যে হোক না কেন, ওকে খাতা নেগে ছেড়ে দিবেন। আমি নিজেকে বলি এটাই জিনিসটা। আজকে বর্তমান বক্তা তো হয়েছে মানে খালি পেটের ধান্দায়, হক কথা একজন বলতে চাই না, পিঠ বাঁচানোর ভয়। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। এই জিহাদি সুলাইমান জিহাদি সাহেব যেই সময় তারা দায়িত্ব ছিলেন, গরম পার্টি যারা ছিলেন ওই সময় বুক খুলে বয়ান করছেন, জুমার বয়ান করছেন, কোরআনে মাহফিলে বয়ান করছেন, ভয় করে নাই। এখন তো ওলামায়ে কেরামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আর কোনো ভয় আছে? কোনো ভয় নেই। আসেন তাহলে আমি এখান থেকে শিক্ষা দিলাম কি আপনাদের, আমরা কি শিক্ষা নিলাম? যে নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ সব শেষ করে দিলেন। কার উদ্দেশ্যে বলেন? আল্লাহর উদ্দেশ্যে সব শেষ করে দিলেন। বাজান একটা ঘটনা এখানে আছে, 12টা শেষ করে দিবেন না মাহফিল, তারা আলোচনা শুরু করি, 11:40 শুরু করি, 11:30 শুরু করি, একটু ঘটনা দিয়ে আলোচনা গোছানো শেষ করি ইনশাআল্লাহ। এক বাদশা ছিলেন, বাদশা হারুন রশিদ। কি রশিদ? উনি একদিন সবাইকে ডাকলেন, বললেন আমি একটা মসজিদ বানাইবো, তৈরি করবো, আমি কোনো তোমাদের টাকা পয়সা চাই না, টাকা পয়সা লাগবে না, কোনো রড লাগবে না, কোনো সিমেন্ট লাগবে না, কোনো বালি লাগবে না, আমি বাদশা যা লাগে সব কিছু আমি নিয়ে দিতে, আমি সব দিয়ে আমি তৈরি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ মসজিদ বানাচ্ছেন পাথর দিয়ে, সোনালী কালারের পাথর। কি পাথর বাজান? মিস্ত্রি কিন্তু একা কাজ করতে পারে না, মিস্ত্রির সঙ্গে যোগালি থাকে কি থাকে না? যোগালি লাগে, কাজের লোক থাকে, তারা বালি মাখা দেয়, সিমেন্ট মাখায়। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বাদশা হারুন রশিদ মসজিদ তৈরি করতেছেন, মসজিদ বানাচ্ছেন, কারোর টাকা পয়সা নেন নাই। রাত্রিতে বেলায় আমল করতে করতে ঘুমিয়ে গিয়েছেন। রাতের বেলায় ঘুমের মধ্যে ফেরেশতারা এসে বলে, বাদশা হারুন রশিদ চলো, তোমার ঘর তুমি যে নির্মাণ করছো, তোমার ঘর আল্লাহ নির্মাণ করে দিয়েছেন, তোমাকে একটা সে ঘর দেখায় আনি। আল্লাহর ওলি বাদশা হারুন রশিদ চলে গেলেন, ফেরেশতারা নিয়ে গেলেন, দেখলেন ওইখানে লেখা আছে যে বান্দা মসজিদ যে তৈরি করে, মসজিদ যে বানায়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে বান্দা দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে, যে তৈরি করবেন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ বললেন, ওইটা একটা ঘর কার দেখা যায়? এটা তো আমার ঘর, ঠিক আছে। বললেন ফেরেশতারা, হে বাদশা হারুন রশিদ দেখেন উপরে সাইনবোর্ডে কি লেখা আছে। বললেন, বাদশা হারুন রশিদ মসজিদ বানাইছেন দুনিয়াতে, এই বানানোর কারণে আল্লাহ তাকে জান্নাতের বালাখানা তৈরি করে দিয়েছেন। বাদশা হারুন রশিদ আরেকটা ঘর দেখতে পান, বলেন, ও আল্লাহর ফেরেশতারা ওই ঘরটা কার, এই বালাখানাটা কার? বললেন, এটা বালাখানা আপনার নাম।
বাদশাহ হারুন রশিদ এই ঘরে ঢুকতে চাই, ফেরেশতা বলে না না, এটা আপনার ঘর করার জন্য আপনাকে দেওয়া হয় নাই, এই ঘরটা আপনার না, এই ঘর হচ্ছে আহমদ বিন মুসা। কি নাম বাজান বলেন? আহমদ বিন মুসা। কি নাম? বললেন সর্বনাশ। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেল। কি দেখলাম? সর্বনাশ। মসজিদ আমি বানাইলাম, এটা আমি বিশ্বাস করে যে বান্দা দুনিয়াতে মসজিদ বানা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করেন, এটা আমি তো বাদশা, এটা আমি বিশ্বাস করি। কিন্তু দেখলাম যে আরেকটা এখানে বালাখানা কার? এটা আমার মনে হয় নাকি কে আহমদ বিন মুসা। আমার কার নাম মনে হয় সে টাকা দিয়েছে, অথবা কোন সিমেন্ট দিয়েছে, অথবা কোন ইট দিয়েছে। যোগালীদেরকে সবাইকে ডাকলেন পরের দিন, সবাইকে এরকম ডাকলেন, আহমদ বিন মুসা কার নাম? যোগালীরা সবাই কেউ কথা বলল চুপচাপ। বললেন সর্বনাশ, কোথায় নাকি কাজের কোনো সমস্যা হয়েছে, বাদশাহ তো অনেক বিচার করা করবেন। তারা সবাই ভয় পেয়ে গেলেন। বললেন আহমদ বিন মুসা কার নাম? বললেন হুজুর আমার নাম আহমদ বিন মুসা। বললেন বাদশাহ হারুন রশিদ আপনি বলেন। হুজুর আপনি কি বলবেন, কি বলতে চান বলেন। বললেন আরে বেটা, মসজিদ আমি তৈরি করলাম, আল্লাহ আমাকে জান্নাতের বালাখানা দিয়েছেন, আবার সেই সাইনবোর্ডে দেখলাম এই ঘরটা আহমদ বিন মুসার। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বললেন বাদশাহ নামদার, আমি আহমদ বিন মুসা, দিনের বেলা মানুষ, আমি বালি দিলে সিমেন্ট দিলে সবাই দেখতে পাবে, আমি নিজে চুরি করে আমার বাড়ির ভিটার নিচে সোনালী কালারের ইট ছিল, সেম সেম যা আপনার যে ইটের কালার, আমার ইটের কালার সেম এরকম পাথর ছিল। আমি রাতের বেলা সবাই যে সময় ঘুমে গেছে, আমি চুরি করে এনে এখানে ইটটা মিশিয়ে দিয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় বাদশাহ আল্লাহর ওলি বাদশাহ হারুন রশিদ তাকে জোড়ায় ধরে কপালে চুমু দিলেন। তুমি এত ভালো কাজ করছো, আল্লাহ তাআলা এর প্রতিদান তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা, জান্নাতের ঘর নির্মাণ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কারা কারা আছেন আল্লাহর জান্নাত চান? নারায়ে তাকবীর, হাত উঠান। কারা কারা জান্নাত চান? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।